হ্যালো, আজকে আমরা ক্লাস 12 এর ত্রিকোণমিতিক বিপরীত আপেক্ষক চ্যাপ্টারের শর্ট ট্রিক নিয়ে কথা বলবো, যেখানে আমরা ফ্র্যাকশন অফ সেকেন্ডে এমসিকিউ সলভ করার টেকনিক শিখবো। তো আজকে দেখা যাক প্রথম কি ট্রিক আছে। আজকে নিয়েছি আমরা একটা ফাংশন, যেখানে আমরা ইজিলি খুব বেশি হলে 10 সেকেন্ডে আমরা সলভ করতে পারবো ইনভার্স ফাংশনের মান। যেমন প্রথমে দিয়েছে cos ইনভার্স cos থিটা, এর মান হবে থিটা যদি থিটাটা 0 থেকে 180 মধ্যে থাকে। প্রথম ট্রিক, এইটার মান হবে 2π মাইনাস থিটা যদি থিটাটা 180 থেকে বড় হয়, 360 থেকে ছোট হয়। তাহলে এই যে cos ইনভার্স cos থিটা, এটার মান দুটো হতে পারে। একটা হচ্ছে থিটা, কখন হতে পারে? যখন থিটাটা 0 থেকে 180 মধ্যে থাকবে। আর তার মানে 2π মাইনাস থিটা হবে কখন? যখন থিটাটা 180 থেকে বড় হবে, 360 থেকে ছোট হবে। তাহলে জাস্ট এই দুটো মান মনে রাখলে তোমরা এই রিলেটেড যে কোনো অঙ্ক সলভ করতে পারো। ফ্র্যাকশন অফ সেকেন্ড, জাস্ট দেখবে অঙ্কটা, থিটার মানটা একবার মনে মনে ক্যালকুলেট করে দেখবে থিটাটা 180 থেকে ছোট নাকি 180 থেকে বড়। যদি 180 থেকে ছোট হয় তাহলে এটার মান হবে থিটা, যদি 180 থেকে বড় হয় তাহলে মান হবে 2π মাইনাস থিটা। ব্যাস, জাস্ট এইটুকুই তোমাদের মনে রাখতে হবে। চলো এক্সাম্পল দেখা যাক। তাহলে দেখো, যা ট্রিক শিখেছি সেই ফর্মেই অঙ্কটা রয়েছে। কি রয়েছে? cos ইনভার্স cos 7π/6। এবার আমাদের কাজ হচ্ছে দেখা এই যে যে অ্যাঙ্গেলটা, এটা 180 থেকে ছোট নাকি বড়, এটা বিচার করা। ঠিক আছে, তাহলে ক্যালকুলেট করে দেখা যাক। কত আছে? 7π/6। পায়ের মান কত হয়? পায়ের মান আমরা জানি অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমরা 180 নিয়ে থাকি। 6 6 দিয়ে 180 কাটলে হয় 30। তাহলে 3 7 21, 210 ডিগ্রি। 210 ডিগ্রি, তার মানে কি এটা 180 থেকে বড়। তাহলে 180 থেকে যদি বড় হয় তাহলে আমরা ট্রিকটা কি শিখলাম? এর মান কত হয়? 2π মাইনাস থিটা। এখানে থিটার জায়গায় কত রয়েছে? 7π/6। তাহলে এখানে 7π/6 হলো। জাস্ট ট্রিক দিয়ে মানটা বসালাম। এমনি হলে তোমাদের অনেক ক্যালকুলেশন করে, মিনিমাম 3-4 লাইনে ক্যালকুলেশন করে এটা বের করতে হতো। আমরা জাস্ট অ্যাঙ্গেলটা দেখলাম, মানটা বসিয়ে দিলাম। তাহলে এখানে লসাগু করলে কত হবে? 6 দুগুণ 12, 12π থেকে 7π বাদ দিলে হয় 5π/6। তাহলে এটা আমাদের উত্তর। দেখো, খুব বেশি হলে 10 সেকেন্ডও লাগবে না যদি তোমাদের প্র্যাকটিস থাকে ট্রিকগুলো। ইজিলি সলভ করতে পারলাম। নেক্সট দেখা যাক। এটা সাইন ইনভার্স cos 3π/5। আচ্ছা, সাইন ইনভার্স এসছে, কিন্তু আমরা ট্রিক তো cos দিয়ে শিখলাম, সাইন দিয়ে তো কোনো ট্রিক শিখিনি। তাহলে এটাকে আমরা সাইন থেকে আমরা cos এ ট্রান্সফার করতে পারি। আমরা কি জানি? সাইন থিটা মানে কত ছিল যদি পুরক্ষণ মনে থাকে? π/2 মাইনাস, এটা ছিল। সাইনের পুরক্ষণ কি হতো? cos হতো। তাহলে এখানেও লেখা যায়। তাহলে এখান থেকে কি লিখতে পারি? সাইন ইনভার্স এটা, এটাকে আমরা এটা লিখতে পারো, সাইনকে লিখতে পারি π/2 মাইনাস cos ইনভার্স cos 3π/5। তাহলে এখান থেকে আর একটা ছোট্ট ট্রিক শিখলাম আমরা। সাইন যদি দেওয়া থাকে, সেখান থেকে আমরা cos এ ট্রান্সফার করতে পারবো কি করে? সাইন থিটা ইকুয়াল টু π/2 মাইনাস cos থিটা। এটা অ্যাকচুয়ালি আমরা ইনভার্সের ক্ষেত্রে ইউজ করে থাকি। সাইন ইনভার্স এটা ইকুয়াল টু π/2 মাইনাস cos ইনভার্স এটা, এটা আমরা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, সেম ভাবে আমরা এটাও করতে পারতাম। cos ইনভার্স ইকুয়াল টু π/2 মাইনাস সাইন ইনভার্স। এখান থেকে আমরা সাইন থেকে কসে কেন ট্রান্সফার করলাম? কেন আমরা ট্রিকটা কসের জন্য শিখেছি। এবার তাহলে আমাদের কাজ হচ্ছে এইটা আমাদের ট্রিকের আকারে ম্যাচ করেছে। এবার কাজ হচ্ছে শুধুমাত্র এইটা দেখা, এটা 180 থেকে ছোট নাকি বড়। 3π/5 কত আসছে মানটা দেখো তো? 3π/5। 3 পাই এর মান কত? 180/5। 180 দিয়ে কাটলে হয় 36। তাহলে কত হচ্ছে? 108 ডিগ্রি। 108, 108 180 থেকে ছোট। 180 থেকে ছোট হলে cos ইনভার্স cos থিটার মান কত হয়? থিটা হয়। তাহলে এখানে π/2 তো ছিল, থাক। মাইনাস এখানে কত হচ্ছে? 3π/5। তাহলে লসাগু করো। 10 লসাগু, এখানে 5π মাইনাস 6π। কত হচ্ছে? 5π মাইনাস 6π। তাহলে কত হচ্ছে? -π/10। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা।
তাহলে দেখো আমরা যেহেতু ক্যালকুলেট করে বোঝালাম ওর জন্য টাইম লাগলো, তোমরা যখন ট্রিকটা শিখে যাবে তোমরা ইজিলি সলভ করতে পারবে। তাহলে আজকে আমরা কি ট্রিক শিখলাম, যদি cos ইনভার্স cos থিটা হয় তাহলে সেই ক্ষেত্রে তার মান হয় থিটা কখন, যখন থিটাটা 180 থেকে ছোট, আর ওর মানটা হয় 2 পাই মাইনাস থিটা কখন, যখন থিটাটা 180 থেকে বড়। ব্যাস এই দুটো মান জানলেই আমরা এই রিলেটেড যে কোনো অঙ্ক সলভ করতে পারবো। এরকম ট্রিকের জন্য অবশ্যই চ্যানেলকে ফলো করবে। আজকের মধ্যে এটুকুই, থ্যাংক ইউ।